গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে দীর্ঘ সময় ধরে আন্দোলন চালিয়ে আসা বিএনপি নির্বাচনের জন্য প্রয়োজনে আরও 17 বছর আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার 1 আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন তিনি। মির্জা আব্বাস বলেন, নির্বাচনের ঘোষণা নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে, সুষ্ঠু নির্বাচন না হওয়ার জন্য নানা অপচেষ্টা রয়েছে এবং বিএনপির বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করে আসছে। নির্বাচনের জন্য প্রয়োজনে আরও 17 বছর আন্দোলন চালিয়ে যাবে। সরকারের সমালোচনায় মির্জা আব্বাস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে থামাতে গিয়ে অন্তর্বর্তী সরকারের যেন ফ্যাসিস্ট আচরণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, একটা পরগাছা দল বর্তমানে এনসিপি ঘাড়ে সোয়ার হয়েছে। পিয়ার পদ্ধতি প্রসঙ্গে বিএনপির নেতা বলেন, পিয়ার পদ্ধতি জনগণ বোঝে না, আগে তরুণ প্রজন্মকে ভোট দিতে শেখাতে হবে, তারপর পিয়ার পদ্ধতি বিবেচনা করা যাবে। তিনি আরো বলেন, হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও জনগণ তা প্রত্যাখ্যান করেছে, তেমনি পিয়ার পদ্ধতিকেও জনগণ ইভিএম এর মতোই প্রত্যাখ্যান করবে। অর্থাৎ বিচারক দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না, এটা হলো এরা বুঝতে পারি আমরা।